এখানে কত টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছেন? এখানে কোনো কোর্স ফি লাগে না। ট্রেনিং আমরা এনরোল করি, যখন প্রশিক্ষণার্থী আমরা নেই তখন দেখি যে তার মধ্যে চাহিদাটা কতটুকু, শেখার চাহিদার থেকে কিছু উপার্জন করা বা জীবনে কিছু করার তার আগ্রহটা কত বেশি, এইটার উপরে ডিপেন্ড করে আমরা প্রশিক্ষণার্থী আমরা নির্বাচন করি। আসসালামু আলাইকুম, আমি এখন আছি রংপুর শহরের গুপ্তপাড়ায়। এখানে আছে হচ্ছে জুপিসফট লিমিটেড। তো এখানে নাকি ফ্রিতে কিছু প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এছাড়াও ফ্রিল্যান্সিং করতে আরও যে বিষয়গুলো লাগে বা চাকরি পাইতে আরও যে বিষয়গুলো লাগে সেই বিষয়গুলোর উপরে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে কোর্স করানো হয়, এটা আমি শুনেছি। তো আজকে আমি চলে আসছি রংপুর শহরের জুবিসফট লিমিটেডে। আমরা আজকে এখানে কথা বলবো আসলে তারা কীভাবে কোর্স করাচ্ছে এবং কীভাবে তারা স্টুডেন্টদেরকে শেখাচ্ছে। আমি শুনেছি এখানে 450 স্টুডেন্টের মতো এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয় এ বিষয়ে শিখেছে, বা কীভাবে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করতে হয় সে বিষয়ে শিখেছে। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে একটু কথা বলে আসি। এই বিল্ডিংয়ের 4 তলায় হচ্ছে জুবিসফট লিমিটেড। আমরা এখন 4 তলায় উঠবো। আর আমরা যারা রংপুরে আছেন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ। তো রংপুর বিভাগে যারা থাকেন তারা এই সুযোগটি নিতে পারেন বলে আমি মনে করি। চলুন ডিটেলসে আগে যাই, উপরে ডিটেলসে সব কিছু শুনে আসি। উপরে গিয়ে ডিটেলসে সব কিছু শুনবো, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কিভাবে কোর্স করাচ্ছে এবং কি কি শেখাচ্ছে, সব ব্যাপারে আমরা জানবো। এখানে দুটো কোর্স হয়, একটা হচ্ছে পিবিএস, একটা হচ্ছে পিডিসিএম। তো এই পিবিএস পিডিসিএম এর মধ্যে কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলোকে এরা রেখেছে। তো আমি আসলে এখনও পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি না। যখন আমরা ভিতরে যাব, এখান থেকে স্টুডেন্টদের সঙ্গে কথা বলবো, এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলবো, তখন আমরা বিষয়টা একদম বুঝতে পারবো। তো চলুন উপরে চলে যাই। আমি প্রায় চলে আসছি জুবিসফট লিমিটেডে। এই ব্যানার দেখতে পাচ্ছি তাদের, এই যে 4 তলায় এখানে ব্যানার দেখা যাচ্ছে। তো চলুন ভিতরে যাই। নো মার্কস, নো সার্ভিস, নোটিশ বোর্ড ও জব নোটিশ। ঢুকেই খুব সুন্দর একটি ব্যাপার দেখতে পারলাম, তাদের লিফলেট। যাদের দেখতে ইচ্ছা হয় তারা দেখে নিতে পারেন। ভাই একটা কথা বলি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আচ্ছা, এখানে আপনি যে কোর্সটায় ভর্তি হয়েছেন কোর্সটির নাম কি? আমরা প্রফেশনাল ব্যাক অফিস সার্ভিসে করছি। এখান থেকে কি কি শিখতে পারছেন? এখান থেকে আমরা মূলত ওই গ্রাফিকের কাজগুলো বেশিরভাগ শিখতেছি এবং পাশাপাশি আমাদের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন, যেমন আমাদের বিভিন্ন প্রাইভেট সেক্টরে জব করার জন্য যে বিষয়গুলো, সেগুলোতে অনেক বেশি এনহ্যান্স হচ্ছে আমাদের। গ্রাফিক ডিজাইন কেন শিখতেছেন? আমি মনে করি ভবিষ্যতে যে ইয়েটা আসতেছে সেটা অবশ্যই স্কিল নির্ভর। তো এই জন্য আমি স্কিলটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি এবং স্কিলটা সবচাইতে বেশি ভাগ প্রয়োজন হতে পারে এই গ্রাফিক সেক্টরে। তো সেই জন্য আমি গ্রাফিক ডিজাইন শেখা অনেক বেশি প্রয়োজন। গ্রাফিক ডিজাইন শিখে কি করার ইচ্ছা আছে আপনার? সত্যি বলতে আমি আমার অ্যানিমেটর হওয়ার ইচ্ছা আছে, আমার অ্যানিমেশনের কাজ শেখার ইচ্ছা আছে। তো এইটার জন্য মূলত গ্রাফিকের কাজটা বেসিক লেভেলটা হলেও জরুরি। তো বলতে পারেন এটাই কিছুটা। এখন পর্যন্ত কি কি শিখেছেন এখান থেকে গ্রাফিক ডিজাইনের উপরে? হ্যাঁ, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মূলত গ্রাফিকের কাজ শিখছি। তো এখানে কী যে বলে আপনার বিভিন্ন ক্যারেক্টার ডিজাইন শিখছি, তারপরে আপনার ওই যে ফ্লায়ার, বুশিয়ার, তারপর আপনার হচ্ছে কার্ড
বিজনেস কার্ড। হ্যাঁ, বিজনেস কার্ড এগুলো ডিজাইন করা শিখছি, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, তো আপনি কি মনে করেন যে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করার মতো অবস্থায় আপনি যেতে পেরেছেন বা যাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই যাব এবং অন দ্য ওয়ে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বিজনেস কার্ড ডিজাইন, হাইওয়ার ডিজাইন, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন এগুলো শিখেছি। এগুলো শিখে কি করবেন? এগুলো শিখে দেখা যায় যে আমি পড়াশোনার পাশাপাশি আমি কোনো অনলাইনে একটা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারি ভবিষ্যতে, এটা আমার কাজে লাগতে পারে ভবিষ্যতে। ভাই একটু কথা বলি, এখান থেকে আপনি এখন পর্যন্ত কি কি শিখছেন? এখান থেকে কম্পিউটারের যে বেসিক অ্যাপ্লিকেশনগুলো আর এমএস ওয়ার্ডের যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এইসব বিষয়ে শেখানো হয়েছে এবং এইসবের যে বেসিক কাজগুলো রয়েছে এই সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়েছে। এটা কি আপনাকে কোনো কাজে দিবে ভবিষ্যতে যে কোর্সটা করতেছেন? অবশ্যই, আমি যদি পরবর্তীতে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চাই, এইটা তার একটা মূল ভিত্তি হতে পারে যে এখান থেকে আমি স্টার্ট করতেছি বা পরবর্তীতে আমি কি করতে হবে, কি করতে হতে পারে, এর একটা বেসিক আইডিয়া আমার এখান থেকে তৈরি হচ্ছে। ভাই আপনি তো এখানে ট্রেনার হিসেবে আছেন। জি, আলহামদুলিল্লাহ আছি। আপনি কি ক্লাসটা নেন এখানে? এখানে আমি মূলত গ্রাফিক্সের যে পার্টটা আছে, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে পার্টগুলো, এই পার্টগুলো নেওয়া হয়, মানে বেসিক গ্রাফিক্স ডিজাইনের যে পার্টগুলো সেটা নিয়ে আমি। এখানে আপনারা কতদিন থেকে, মানে টোটাল কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত বের করছেন, এটা জানা আছে আপনার? এখানে আমাদের এখন পর্যন্ত 450-র মতো স্টুডেন্ট আমাদের বের হয়ে গেছে, আর আমাদের ইনশাল্লাহ সামনে সেশনে আপনাদের 600 কমপ্লিট হবে আর কি। আচ্ছা, তো এখান থেকে যারা বের হচ্ছে এরা কি ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করার মতো পজিশনে যেতে পারতেছে? হ্যাঁ, এখান থেকে ম্যাক্সিমামরাই ফ্রিল্যান্সিং প্রফেশনে যাচ্ছে। আর এটা হচ্ছে মূলত এটা একটা বেসিক কোর্স, বেসিক এখান থেকে আপনাদের বেসিক বা ভিত্তিটা তৈরি করে দেই আমরা। তার পরবর্তীতে তারা অনলাইনে এবং অন্য অন্য মাধ্যমে তারা রিসোর্সগুলো সংগ্রহ করে এবং বিভিন্ন টিউটোরিয়াল দেখে তারা ভবিষ্যতে আর কি ফ্রিল্যান্সিং সেক্টরে বা অন্য অন্য মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারে। আপনি গ্রাফিক ডিজাইনের যেহেতু একজন ট্রেনার, এখানে এনাদেরকে গ্রাফিক ডিজাইনে কি কি শেখাচ্ছেন, মানে আপনাদের কোর্সের মধ্যে আপনারা কি কি রাখতেছেন? আমাদের কোর্সের মধ্যে সফটওয়্যারের বেসিক যে ইন্টারফেস পার্টটা থাকে সেই পার্টটা তো থাকেই। তাছাড়া আপনার লোগো ডিজাইন থাকে, মানে ফটোশপের দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে ক্লিপিং পাতের কাজ, শ্যাডোর কাজ, তারপরে হচ্ছে বিভিন্ন ছবির রিটাচিং বা বিউটি রিটাচ, এই কাজগুলা। সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আপনার থাকে হচ্ছে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লেটার হেড ডিজাইন, মানে অফিস ইকুইপমেন্টের যে পার্টগুলো থাকে সেই পার্টগুলো এখানে শেখানো হয়। আচ্ছা, আমি আরেকটা জিনিস শুনছি যে এনাদের এই কোর্সের মধ্যে আপনার ডিজিটাল মার্কেটিং এরও ব্যাপার স্যাপার থাকে, তার মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা নলেজ পায়। জি, এখানে ডিজিটাল মার্কেটিংয়ের নলেজ বলতে এখানে আপনাদের ডিজিটাল মার্কেটিং করার যে বিভিন্ন কৌশলগুলো এবং মার্কেট প্লেসগুলোর যে প্রথম বেসিক যে স্টেপটা থাকে সেই স্টেপটা আমরা ফুললি এখান থেকে মোটামুটি কমপ্লিট করে দেওয়া হয়। এবং বেসিক পার্টের পরবর্তী যে অ্যাডভান্স লেভেলটা, এটা তাদেরকে নিজেদেরকেই একটু আয়ত্ত করতে হয়, কারণ এটা ফ্রিল্যান্সিং পার্টটা তো আপনি চাইলেই 2 দিন বা 4 দিন আপনি শিখতে পারবেন না, এটা তো আপনাকে একটু লং টাইম সময় দিতে হবে। এই সময়টা তারা স্টুডেন্টরা দেয় এবং স্টুডেন্টরা এই সময়গুলো পাওয়ার সময়, মানে প্র্যাকটিস করার সময় ট্রেনাররাও তাদেরকে হেল্প করে এবং বিভিন্ন গ্রুপগুলোর অ্যাক্টিভিটিস এখন পর্যন্ত ট্রেনাররা নিয়মিত চেক করে। এবং অনেক স্টুডেন্ট আছে যারা আসলে পূর্ববর্তী ব্যাচে করে গেছে বা কোনো গ্যাপ বা কোনো কিছু আছে, এখন পর্যন্ত তারা এসে কিন্তু ক্লাস করতে পারে, এই সুযোগ কিন্তু এখানে আছে। আর এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি কোর্স। এটা কোর্স করলে আমরা তো এখান থেকে, মানে সে তো তার কাছ থেকে আমরা কোনো অর্থ নিই না, বরঞ্চ আবার সরকার থেকে এখানে 2টা ভিত্তিতে টাকা দেওয়া হয়। মানে একটা ক্লাস হচ্ছে 45 দিনের, একটা হচ্ছে 55 দিনের। যেটা 55 দিনের ক্লাস, সেই ক্লাসে আপনার 6000 টাকা আপনার প্রতিদিন যাতায়াত বাবদ এবং টিফিন বাবদ, মানে লাঞ্চ বাবদ তারা পায়।
আর হচ্ছে যেটা 55 দিনের কোর্স মানে পিবিএস প্রফেশনাল ব্যাক অফিস, সেটাতে আপনার 7,500 টাকার মতো পায়। আচ্ছা, তো আপনারা এখানে টাকা নিচ্ছেন না, কিন্তু টাকা দেয়া হচ্ছে। আরেকটা জিনিস আমি শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে WSD এর একটা এখানে সেশন আছে, ওয়াজদা, যেটা ইংলিশ সেশন আছে, তারা নিউজিল্যান্ড কর্তৃক, যতটুকু আমি জানি। তো এইটার ব্যাপারে আপনার কোনো কিছু জানা আছে? ওয়াজদার ব্যাপারে, ওয়াজদা হচ্ছে নিউজিল্যান্ডের একটা সংস্থা থেকে পরিচালিত হয় এবং এখানকার যে ট্রেনাররা থাকে তাদের 8 দিনব্যাপী একটা সেশন হয়, এবং এই 8 দিনব্যাপী সেশনে পুরাটাই হচ্ছে তাদের মানে নিউজিল্যান্ডের ট্রেনারদের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যে ট্রেনাররা আসেন তারা আসলে এখানে ক্লাস নিয়ে থাকেন। আর এই ট্রেনারগুলো সচরাচর আপনার সম্পূর্ণ আপনার ঢাকা থেকে আসে, এবং এখানকার লোকাল কোনো ট্রেনাররা এই ক্লাসগুলো নেয় না। এবং এইটাতে আপনার এইটা একজন মানুষ বা একজন স্টুডেন্টের ইংলিশ বলার ক্ষেত্রে বা হচ্ছে ইংলিশটা চর্চা করার ক্ষেত্রে তাকে সাহায্য করে, এবং স্পিকিং রাইটিং সবগুলোর দিক থেকেই তাদেরকে হেল্প করা হয়। এবং এটাতে আপনার গ্রেডিং একটা সিস্টেম থাকে, এই গ্রেডিং সিস্টেমে আপনার এটা ওয়াজদার যে নিউজিল্যান্ডের যে সার্টিফিকেটটা দেওয়া থাকে, এটাতে আপনার বিভিন্ন আপনার ক্যারিয়ার করার ক্ষেত্রে এবং আইএলস করার ক্ষেত্রে এটা সাহায্য করে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আপনি একটু কথা বলি, জি ভাইয়া, এখান থেকে কি কি শিখছেন? এখান থেকে মূলত আমরা গ্রাফিক্স ডিজাইনিং শিখছি, গ্রাফিক ডিজাইনের কি কি শিখছেন? ফ্লাইয়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তারপর বুশিয়ার ডিজাইন, টি শার্ট। এগুলো মানে শেখার ইচ্ছা কেন হলো? শেখার ইচ্ছে এই জন্য হইলো যে দিন দিন তো আমরা ডিজিটাল ইয়েতে যাচ্ছি, আর ফ্রিল্যান্সিং তো সবাই ঝুঁকে পড়তেছে ফ্রিল্যান্সিংয়ের উপর। মেইনলি ফ্রিল্যান্সিং করার জন্যই এগুলো শেখানো, মানে শিখতে আসা। আচ্ছা, ফ্রিল্যান্সিং করার জন্য শিখতে আসা। কথা বলে আসি এবং আরও ডিটেলসে জেনে আসি যে কারা কারা এখানে ভর্তি হতে পারবেন। চলুন। ভাই, আপনার কাছে কিছু তথ্য আমার জানার ছিল, যদি আপনি একটু সময় দিতেন আমাকে। জি, অবশ্যই। আচ্ছা, আপনাদের এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা ট্রেনিং দিচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। জি। তো এখান থেকে আমি যেটা শুনছি, ইন টোটাল আপনারা এখন পর্যন্ত 450-র মতো স্টুডেন্ট বের করছেন। জি 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 তাদেরকে আপনারা গ্রাফিক্স ডিজাইন শেখাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছেন। জি। তো এই যে মানে আপনাদের এই কাজটা কবে থেকে শুরু করছেন আর কি আপনারা? আমাদের বেসিক্যালি তো আমাদের এসিআইপি যে প্রকল্প চলতেছে বাংলাদেশে 2015 সাল থেকেই চলমান রয়েছে, এবং এটা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন চলে আসছে। এবং তাদের মধ্যে একটা অন্যতম একটা অ্যাসোসিয়েশন হচ্ছে বাকোর মাধ্যমেই হচ্ছে আমরা এই প্রকল্প বাস্তবায়ন করে থাকি। আমাদের এই প্রতিষ্ঠানের নাম Xubisoft রংপুর। আমরা এই পর্যন্ত 450 স্টুডেন্ট এনরোল করেছি, এবং তাদের মধ্যে 65% আমরা কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছি এই প্রকল্পের মাধ্যমে আর কি। তো এই প্রকল্পটা আপনাদের আরো কতদিন থাকতে পারে, বা আপনারা আর কতজন ট্রেনিংকে এই প্রশিক্ষণটা দিবেন? আমাদের সামনে আরও 150 জন, আমরা প্রায় 600 জনের টার্গেট নিয়ে আমরা টার্গেট করেছি যে 600 জন আমরা প্রশিক্ষণ করব, এবং এটার সাফল্য আমাদের খুবই ভালো। ট্রেনিরা নিজেরা কর্মসংস্থানের ব্যবস্থাও করতেছে, আমরাও তাদেরকে হেল্প করতেছি, ক্যারিয়ার কাউন্সেলিং আমরা ক্লাস দিচ্ছি আমরা। তো এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা একটা সফলতার সাথে আগায় যাচ্ছি, এবং সরকারও আমাদের দিকে এটা দেখতেছে। হোপফুলি আরও বেশি তখন আমরা প্রশিক্ষণ দিতে পারবো, যখন আমাদের এই রেজাল্ট আর কি আরও ভালো হবে আর কি। তো আপনাদের এখান থেকে ট্রেনি যে গ্রাফিক্স বা ডিজিটাল মার্কেটিং এই ধরনের জিনিসগুলো শিখছে, তো এরা কি ফ্রিল্যান্সিং এর দিকে বেশি যাচ্ছে, নাকি এখান থেকে শিখেই আর কি শেষ হয়ে যাচ্ছে জিনিসটা? না না না, এখানে আমরা যারা প্রথমে ট্রেনি আমরা এনরোল করি, যখন প্রশিক্ষণার্থী আমরা নেই, তখন দেখি যে তার মধ্যে চাহিদাটা কতটুকু, শেখার চাহিদার থেকে কিছু উপার্জন করা বা জীবনে কিছু করার তার আগ্রহটা কত বেশি, এইটার উপরে ডিপেন্ড করে আমরা প্রশিক্ষণার্থী আমরা নির্বাচন করি। এবং দেখা যাচ্ছে যে আমরা শতভাগই আমরা এরকম ট্রেনিং এনরোল করতে পারি যারা হয়তো বা জীবনে কিছু করতে চায়।
তো আমাদের এখানে যারা যারা ট্রেনাররা আছে তারা মানে খুবই দক্ষতার সাথে তাদের জীবনেও তারা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের কাজ করে থাকে। তো আমরা সিলেবাসের সাথেও আমরা এই কিছু কিছু ট্রেনিদেরকে আমরা এই প্রশিক্ষণও দিয়ে থাকি যে ফ্রিল্যান্সিং জগতে তারা কী পদার্পণ করতে পারে। এবং এছাড়াও অন্যান্য যে আমাদের রংপুরে আরও যেগুলো প্রতিষ্ঠান আছে যারা যারা এরকম কাজ করতেছে এবং প্রশিক্ষণার্থীরা যেখানে যেতে ইচ্ছুক আর কি, আমরা সেখানে তাদের প্লেসমেন্ট করে থাকি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যে ট্রেনিদেরকে ভর্তি নিচ্ছেন বা এখানে আপনারা কোর্স করাচ্ছেন, তো কোর্স করার সময় তাদের কি কি জিনিস প্রয়োজন হয় বা কোর্স কি যে কেউ করতে পারে? না, আমাদের একটা মানে ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়ার মধ্যে সব থেকে বড় জিনিস যে তাকে গ্র্যাজুয়েট হতে হবে আর কি। তো 4 বছরের যে কোনো একটা কোর্স তাকে কমপ্লিট করে তারপরে আমাদের এখানে অ্যাপ্লাই করার সে সুযোগ পাবে। শুধু তাই না, তার আর্থিক অবস্থাও এর মধ্যে ডিপেন্ড করে আর কি। এবং আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে সবথেকে মানে প্রাধান্য আমরা যেটা দিই সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি, এরকম আমরা যারা প্রতিবন্ধী এদের অগ্রাধিকার বেশি। এবং আমাদের 30% আলাদা আমাদের সিট বরাদ্দ থাকে আমাদের নারী সমাজের জন্য আর কি। এটাই থাকে আর কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে রংপুর বিভাগের যে কেউ যদি তার গ্রাজুয়েট কমপ্লিট থাকে তাহলে সেখানে এসে আপনাদের ট্রেনিংটা করতে পারবে। হ্যাঁ, আপনি অ্যাপ্লাই করতে হবে। যে আমি প্রথমে বলেছি আর কি যে তার মানে চাহিদাটা কতটুকু, সে জীবনে কিছু করতে চায় বা ইনকাম করতে চায় আর কি, সেইটার উপরে ডিপেন্ড করেই আর কি আমরা ট্রেনিং নির্বাচন করি। কারণ সরকার একটা অনেক বড় লক্ষ্য নিয়ে এটা আগাচ্ছে। বেসিক্যালি এই প্রকল্পটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে স্পন্সর করতেছে। তো এই স্পন্সরের কারণে দেখা যাচ্ছে যে সরকারকে ঋণ নেওয়া লাগতেছে এডিবি ব্যাংকের কাছ থেকে। তো এটা পরে আবার কিভাবে আমরা ফেরত পাই, এইভাবেই ফেরত পাই যে এই যে আমাদের যারা ট্রেনিরা আছে এরা যখন 1 বছর পর বা প্রশিক্ষণের পর যারা যারা হচ্ছে ইনকাম করে তাদের মাথা পিছু আয় বেড়ে যায়। তো এর মাধ্যমেই আমরা আমাদের জিডিপি বেড়ে গেলেই আমাদের সমৃদ্ধতা দেশ লাভ করে আর কি। তাহলে আপনাদের এখানে যখন আপনারা ট্রেনি ভর্তি নেন সেক্ষেত্রে তো আপনারা ভাইবা নেন বা আরো যে পদ্ধতিগুলো আছে সেগুলো শেষ করেন, করে আপনারা তাদেরকে ক্লাসে ডাক দেন। তো আপনারা রংপুর বিভাগ থেকে যে কেউ যদি চায় তাহলে কোর্সটা করতে পারে যদি আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো যদি পূরণ থাকে আর কি। হ্যাঁ জি, রংপুর বিভাগ বলতে আমরা রংপুরের মানে আমাদের যেহেতু রংপুর শহর এবং এর 10 কিলোমিটারের মধ্যে আমরা চেষ্টা করি। কারণ বিভাগ হলে তো অনেক বড় আমাদের আর কি, তো অত দূর থেকে কেউ হয়তো এসে করতে পারে না। কিন্তু হ্যাঁ, আমরা অনেক ভালো রেসপন্স পাই ট্রেনিংদের ক্ষেত্রে। কারণ আমাদের প্রশিক্ষণ এই সেন্টারটা যেখানে আছে এখান থেকে খুবই নিকটবর্তী 3-4টা মানে হচ্ছে অনার্স মাস্টার্সের কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে। তো এই সব স্টুডেন্টরা আমরা খুব তাড়াতাড়ি পাই আর কি। এই আপনার যদি কিছু বলার থেকে আপনি শেষ করতে পারেন বলে। আচ্ছা, আমি শুধু এতটুকুই বলবো যে সরকার এটা খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং এই প্রকল্প এটা চলমান থাকুক, এটা আমরা চাই আর কি। আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি এই প্রকল্পটা আমাদের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে গণ্য করা হয় আমাদের দেশে। তো আমি আশা করব যেন সকলের সহযোগিতায় যেন এই প্রকল্পটা এগিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আমরা সব বিষয়ে জানলাম। জানার পর অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে যদি আমরা কোর্স করতে চাই তাহলে কোথায় গিয়ে যোগাযোগ করব বা কীভাবে যোগাযোগ করব। আমি এই প্রতিষ্ঠানের ঠিকানা থেকে শুরু করে কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে এখানে আসতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি এই প্রতিষ্ঠানের লোকেশন কীভাবে জানলেন বা ঠিকানা কীভাবে জানলেন। আমি নিজেও এখানে লিড ট্রেনার হিসেবে আছি। যারা আমার সাথে কথা বলতে চান বা দেখা করতে চান তো আসেন, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আরেকটা বিষয়, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।